কবরে সে ভরে যাবে। ওই কবরে জাহান্নামের আগুন। এরে নবীর উম্মতের দল, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই কবরের আযাব শেষ না, হাসরের ময়দান আরো ভয়ঙ্কর। আল্লাহ তাআলা হাসরের বিচারালয় কায়েম করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের বিচারালয়ের আদালতে আজ রাজত্বকার। হাসরের ময়দানটা আল্লাহর কুদরতে আওয়াজে থরথর করে কেঁপে উঠবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? আমার পেটের মধ্যে গুনাহগার গুলোকে দাও। এরে নবীর উম্মত, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। এরে যুবক আল্লাহর বান্দা, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, গুনাহ ছেড়ে দাও। আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসলেও আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর সুন্নতের আমল অনুযায়ী চলব। এরে আল্লাহর বান্দা, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, নবীর সুন্নতের আমল ছাড়িও না রে বাবা। সবার সাথে ভালো ব্যবহার করো, নবীর সুন্নত অনুযায়ী চলো, চোখে পানি নিয়ে তওবা করো। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, জবান দিয়া কোনো গুনাহের কাজ করব না। বিদায় বেলা তওবা করে চোখের পানি ছেড়ে বিদায় নেয়। আমি আল্লাহ ওয়াদা করলাম, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ জমিনে আগমন করে, এই বান্দাগুলো গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাবে। সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে সালে তোরা তলে গুনা থেকে জমানা, সোহবতে বা আউলিয়া বেদারাজ সজ সারা তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, আতরের দোকানে গেলে আতর কিনতে পারলে ভালো, যদি কিনতে না পারো তুমি ঘ্রাণটা তো পাবা। আর ময়লা জায়গার কাছে কিনারায় গেলে তুমি ময়লার গন্ধই তোমার ভেতরে আসবে, বা তোমার শরীরটা ময়লা হয়ে যাবে। খারাপ মানুষের সাথে যদি চলো, তাহলে তুমি খারাপ যদি হইয়াও না যাও, কিন্তু খারাপের ঘ্রাণ তোমার মধ্যে আস্তে আস্তে ঢুকবে। আর যদি তুমি একজন ভালো মানুষের সাথে চলো, তুমি খারাপ থাকলেও ইনশাআল্লাহ তুমি এক সময় ভালো আদর্শের সন্তান হয়ে যাবে। এটাকেই তো আমাদের প্রবাদ ভাষায় বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এরে নবীরা আশিক উম্মতের দল, জমিনের মধ্যে সমস্ত মজলিসগুলো বড় দামি। আজও আমার এক প্রিয় বন্ধু মানুষ, তিনি বলেন, হুজুর হাফিজ ভাই, আগামী পরশুদিন মাদ্রাসার মাহফিল। কত তারিখ? বিশ্ব ভালোবাসা দিবস। দুনিয়ার হাজার কোটি মুসলমান ভালোবাসা করবে গুনাহের পথে গিয়া। আর ইনশাআল্লাহ আমি চাই আপনারা যারা মুহাব্বত করেন, ওই মাতুয়াইল মাদ্রাসার আদর্শ নগরে আসবেন। ভালোবাসা হবে একমাত্র কোরআন সুন্নাহর আলোকে, দ্বীনের মুহাব্বতে। কি যাবেন না? ধর্মীয় যেখানে ভালো কাজ সেখানেই যাবেন। যাদের কাছে বসলে দুইটা কথা শুনলে দিলের পরিবর্তন হয়। কি যাবেন সবাই? ইনশাআল্লাহ, ভেজাল নাই তো? বড় বড় ওলামায়ে হযরত, চরমনায়ের হযরত পীর সাহেব হুজুর সহ জুমার নামাজ মাঠে হবে,
আমি গুলশান যাব না, ওখানেই জুমা পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে কবুল করুন। বিশেষ করে দোয়া চাই আল্লাহ মাহফিলকে পরিপূর্ণ কামিয়াবির সাথে কবুল করেন। তো যাই ভাই বলতেছিলেন একজন যে আমি আপনাকে খুব মহব্বত করি, মাদ্রাসাকে মহব্বত করি, ওয়াজ মাহফিল দিন আমার কাছে ভালো লাগে না। তো আমি আবার হাসি মুখে বললাম, ওয়াজ মাহফিল একটা সুন্দর পরিবেশ, উম্মতের হেদায়েতের একটি মারকাজ। কারণ কথার কথা তাবলীগ হক, চরমনাই হক, উজানি হক, দেওবন্দি হক, এরকম আহলে হক পীর মাশায়েখ যারা আছেন, দেখবেন এখানে একটা দলীয় ব্যানারে তাবলীগওয়ালারা কিছু করবে, যারা একটু অন্য লাইনে আছে তারা যাবেন না, কথার কথা। এরকম হয় না? চরমনাইয়ের আল্লাহর বান্দারা বসে এখানে জিকির করতেছেন, অন্য লাইনের যারা আছেন হকের পক্ষে আছেন, ঠিক আছে, কিন্তু আসেন না, আছে না? কিন্তু ওয়াজ মাহফিল এমন একটা মঞ্চ, এখানে কোনো দলাদলি নেই। আওয়ামী লীগের লোক, অন্যান্য দলের, অন্যান্য পীর সাহেবের ভক্তরা সব এখানে আছে। অতএব এই মজলিসটা সব মজলিস দামি, এটা একটু ভিন্ন রং। যারা বসবেন আর এদের কাছে যদি একটু কোরআন সুন্নাহর আলোকে আখিরাতমুখী হক কথা প্লেস করা যায়, আর এই কথায় মানুষ যদি দিনের দিকে আকৃষ্ট হয়, এটার ফায়দা অন্যান্য মজলিস থেকে কম হবে না, বেশি হবে। কথা ঠিক না? আপনি মনে করেন একটা রাস্তার মানুষ, সেও কিন্তু ওয়াজের প্যান্ডেলের পাশে দাঁড়ায় বয়ান শুনে না, দুই এক কথা যদি দিলে লেগেই যায়, হেদায়েতের জন্য যথেষ্ট। হেদায়েতের মালিক কে? তাহলে ওয়াজ মাহফিলের দ্বারা ফায়দা আছে না? বহু যুবক আগে নামাজ পড়তো না, ওয়াজ শুনে শুনে নামাজ পড়তো। কথা বুঝেন না? আমি এক যুবক আমার কাছে দোয়ার জন্য আসছে, আমি বললাম, যুবক ভাই ভালো লাগলো, তুমি কি পড়ো? এই পড়ি, কলেজে পড়ি, দোয়া চাই। আমি বললাম, ভাই মোবাইল বেশি চালায় না। যুবক আমার মুখের উপরে বলল, হুজুর মোবাইল দিয়েই তো আপনাকে চিনলাম, এবং আপনার বয়ান শুনে দেখি নাই, মোবাইলেই বয়ান শুনে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি বোবা হয়ে গেলাম যে যুবকের কথাটা দিলের মধ্যে হিট করেছে। কথা তো খুব দামি কথা, তবে আল্লাহর কাছে সব মুনাজাতে বলি, আল্লাহ মোবাইল তো আমিও চালাই, বাকি গুনাহের থেকে যেন বেঁচে থাকতে পারি, এটা হলো মূল দোয়া। আজ মোবাইলের গুনাহের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। কত সময়, দামি দামি সময় অপচয় হচ্ছে এই মোবাইলের পেছনে। আল্লাহ আবারও বলছি, মোবাইলের গুনাহের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে ওয়াজ মাহফিলের প্যান্ডেল বরকতি প্যান্ডেল কিনা? দামি কিনা? অনেক দামি। জন্য কোরআন সুন্নাহর আলোকে যারা দ্বীনের কথা প্রচার করেন, এদের মজলিসে আমরা বসবো ইনশাআল্লাহ। কোনো ভাগাভাগি নাই, দলাদলি করবেন? কোনো দলাদলি করবেন না। এটা সব দলমত নির্বিশেষে উন্মুক্ত একটি ময়দান। তবে একেবারে দলাদলি করবো না, এটা তো হতে পারে না। দলাদলি হবে এতটুকু যে আমরা কোরআন সুন্নাহর কথা শুনবো, এর বহিরাগত কেউ যদি কিছু বলতে চায় তা শুনবো না। বুঝেন না কথা? কারণ দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে।
আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলেছেন, হে রাসূল আমি আল্লাহকে ভয় করব। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। পয়গম্বর আমার আদেশ হলো আপনি আমাকে ভয় করেন। নবীকে যদি বলে না আল্লাহকে ভয় করার জন্য, আপনার আমার কি উচিত? हर के दारत खौफे हकदार दिल मदानम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हकची जे मखाज इंसु जा फजले हुआ मस्ते दर जुमला जहां या अय्युहन नबिय्युत्ताकिल्लाह। ও নবী আপনি আমাকে ভয় করেন। এই কথা আমাকেও বললেন, ও মুমিন আল্লাহকে ভয় কর। নবীকেও বললেন আপনি আমাকে ভয় করেন। কাফের আর মুনাফিকের অনুসরণ করবেন না, কারণ কাফের ও ইসলামের জন্য ভয়ঙ্কর সংকেত, মুনাফিকও হলো ইসলামের বেলায় ভয়ঙ্কর একটি সংকেত। কাফের মুনাফিক থেকে সাবধান, কারণ ইসলামের ক্ষতি কাফেররা যেই পরিমাণ করেছে ইতিহাস জ্বলন্ত সূর্যের আলোর মতো আমাদের সামনে স্পষ্ট। মুনাফিকের দ্বারা ইসলামের ক্ষতি তুলনামূলক আরো বেশি হয়েছে। কেন এত বেশি হলো? কাফেরেরা কম করলো বলে না, চেষ্টা করেছে, পারে না। কেন বলে? কাফেরকে মানুষ দেখলেই সতর্ক, মুনাফিকের থেকে সতর্ক হতে পারে না, কারণ সিটিগল স্বর্ণের কালার যেমন সমান, হকপন্থী আর বাতিল মুনাফিকের লেবাসের কালার সমান। সাধারণ মানুষ আমরা বাঁচতে পারি না, এজন্য বিপাকে পড়ে যায় মুমিন। মাঝে মাঝে বলে, হুজুর বলেন তো শুনি, চিন্তা করি, কিন্তু বড় চিন্তা। আপনিও হুজুর, অমুকেও হুজুর, আপনি এক কথা বলেন একরকম, আর একজনে বলে আর এক রকম। বলেন এর আল্লাহর গোলাম তাকায় দেখেন, যারা একরকম বলে আর একজনে আর এক রকম বলে, আর এক রকম যারা বলে তাদের অন্তরও আর এক রকমই থাকে। এর নবীর উম্মতের দল ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, জুলাইখা স্বপ্ন দেখে পাগল হয়ে গেল, কই পাই প্রাণের এই যুবক। লম্বা ইতিহাস কোরআনের মধ্যে আছে। এক সময় জুলাইখা ইউসুফ নবীরে পেয়ে গেলেন, পাওয়ার পর এক পর্যায়ে বান্দা প্রেমে পড়িয়া ইউসুফ নবীকে দরজায় তালাবদ্ধ করে দিলেন। চতুর্পার্শ্ব আটকায় বলে, ইউসুফ আমার মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম জিহ্বায় কামড় দিলেন, আশ্চর্য, আপনি আমার মালিক, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী, আর আমি হলাম একজন নবীর সন্তান, এটা হতে পারে না। ইউসুফ নবী টেনশনে পড়ে গেলেন, ঝামেলার মধ্যে পড়ে গিয়া আল্লাহ শরণাপন্ন হলেন। ও মালিক, বাঁচার কোনো রাস্তা নাই, মেহেরবানি করে রাস্তা খুলে দেন। রাস্তা নাই 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 নাই, এরপরে রাস্তা দিতে পারেন কে? মুসা নবী তো রাখছেন, রাস্তা নাই, লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ। এরপরে ওই লোহিত সাগরের মধ্যে রাস্তা বানায় দিলেন কে? যে আল্লাহ পানির মধ্যে রাস্তা বানাইয়া মুসা নবীকে নাজাতের ব্যবস্থা করে দিলেন, আবার সেই আল্লাহ ফেরাউনের মতো বেঈমানের ওই রাস্তার মাঝখানে নিয়ে আবার পানির মধ্যে চুবায়া ধ্বংস করে দিলেন।
ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ পাওয়ার কিছু কম? এরে নবীর উম্মতের দল তো কেন এত ভয় পাও? কেন কিসের ভয়? আল্লাহর মুহাব্বত নিয়ে আগাও। আল্লাহ এখনো আছেন, কোরআনও আছে, নবীর রেখে যাওয়া সুন্নতও আছে। যেই কোরআন বুকে ধারণ করে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর দ্বীনের পতাকা উড্ডীন করেছিলেন আল্লাহর কোরআন হাতে নিয়ে। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, এটাই তো মুসলমানের বড় একটা অস্ত্র। ওই কোরআনের অস্ত্র আমরা ছেড়ে দেওয়ার কারণে আজ বেঈমানের হাতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। ঠিক এরে নবীর উম্মতের দল, ইউসুফ নবী বললেন অসম্ভব, জুলেখা বলে সম্ভব। অসম্ভবের কিছু নাই, চতুর্দিকে আটকানো, দরজায় তালা, যাবে কই? ইউসুফ নবী আল্লাহর সাহায্য চাইলেন। বলেন আমরা সাহায্য কার কাছে চাইব? আরো আস্তে করে বলেন। সবাই একমত? এখানে যারা আছেন সবাই একমত? আল্লাহর কাছে সাহায্য চাইবেন কথা যদি সত্যি হতো তাহলে কেউ হারাম টাকার পেছনে দৌড়াইতেন না। যদি আল্লাহর কাছে সাহায্য চাইবেন এ কথাটাই সত্য হতো তাহলে কবরওয়ালার কাছে গিয়ে বলতেন না কিছু দাও। এর এলাকার মুসলমান, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কখনো কিছু প্রয়োজন হলে কোন মাজারে গিয়ে চাইতেন? আল্লাহর মাজার আছে নাকি? আল্লাহর দরবারে চাইতেন। আমাকে বলেন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আপনার আমার আল্লাহর কাছে চাইতে বাধা কেন? একমাত্র বাধা হলো তাকওয়া নাই, জাহান্নামের ভয় নাই। হর কে দার খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া বেহদ উরা মাকাম, জুজবা হাকচি জে মাখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। খারাপ লাগে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করুন। ভয় করবো কাকে? আল্লাহকে। ইউসুফ নবী চিন্তা করে জবাব পেয়ে গেলেন। কেমন জবাব? ইউসুফ নবী কয়, জুলাইখা দরওয়াজায় তালা লাগাইছো তুমি, আল্লাহর মুহাব্বত নিয়ে দরওয়াজায় ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। ইউসুফ নবী যখন এই ভরসা নিয়ে আল্লাহর উপরে ইতমিনান হইয়া যখন দৌড় দিলেন, দরজার মধ্যে ধাক্কা দিলেন, দেখে সব দরজার তালাগুলো খোলা। ওই আল্লাহ আসেনি? ওই আল্লাহ পাক তালা খুলতে পারেনি। কিন্তু কেন খুলে না রে মুমিন? কেন তোমার মোনাজাতে বন্ধ দরওয়াজার তালা খুলে না? মুসিবতের তালা কেন খুলে না? এর একমাত্র কারণ হলো তোমার অন্তরে তাকওয়ার তালা তুমি খুলতে পারো নাই। তাকওয়ার তালা খুলে দাও। তাকওয়ার চাবি নিয়ে চলো। ইউসুফ নবী তাকওয়ার চাবি নিয়ে যখন ধাক্কা দিয়েছেন, দরজা খুলে গেল। পয়গম্বর ইউসুফ নবীও দৌড়াচ্ছেন, জুলাইখাও পেছনে পেছনে দৌড়াচ্ছে। এই সব ঘটনার মূল পয়েন্ট হলো এখন বলে ইউসুফও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়। দুজন কি একই দিকে দৌড়ায় নাকি ভিন্ন দিকে? কথা বলেন না। একই দিকে, কিন্তু উদ্দেশ্য দুজনের এক নাকি আলাদা? কেমন আলাদা? এক বিঘা। হ্যাঁ, আসমান ও জমিন ডিফারেন্স। জুলাইখাও দৌড়ায়, ইউসুফ নবীও দৌড়ায় একই দিকে, কিন্তু দুইজনের উদ্দেশ্য ভিন্ন দিক। ইউসুফ নবী দৌড়ায় গুনাহ থেকে বাঁচার জন্য, আর জুলাইখাও দৌড়ায় ইউসুফ নবীর গুনার বেড়াজালে আবদ্ধ করার জন্য। কি বুঝলাম? বুঝার ব্যাপার হলো
মুনাফিকের লেবাস এক, মুমিনের লেবাসও এক। মনে হয় যেন দোনো দল একই দিকে দৌড়ায়, একই গান গায়, কিন্তু যদিও পোশাক এক, দৌড়াচ্ছে এক, কাবার দিকে দৌড়ায়, মদিনার দিকে দৌড়ায়, উদ্দেশ্য সবার এক না। মুনাফিক আর মুমিনের উদ্দেশ্য হলো আসমান জমিন ব্যবধান। মুমিনেরা চায় উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাগল হয়ে চেষ্টা করে, আর মুনাফিকেরা চায় মুমিনের ঈমানটাকে ধ্বংস করে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ আমাদের খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন এবং মুনাফিকদের চক্রান্ত থেকে কুদরতের হাতে হেফাজত করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে মুমিন। কোন বেঈমানকে বলেন না, কাকে বলছেন? যারা মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, কারণ আল্লাহর কাছে দাম হলো তাকওয়ার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নবী আল্লাহ পাক বলেন, আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া, মানে আল্লাহর ভয়। এরে নবীর উম্মতের দল, তাকওয়া এমন একটা সম্পদ, অর্জন করতে পারলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এরে নবীর উম্মতের দল, তাকওয়ার মেডিসিনটা এত দামি যে মেডিসিন না থাকলে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করে না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, মানব জাতি, রবের ইবাদত করো। কে তোমার রব? যিনি তোমাদের সৃষ্টিকর্তা। তোমাদের পূর্বে যারা গত হয়ে গেল তারাও তোমাদের স্রষ্টা, তাকেই তুমি ভয় করবা। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বারবার আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় কেন করব? আমরা দেখি দুনিয়াতে মানুষ মানুষের ভয় করে, করেনি? মানুষের মানুষ ভয় করে। দেখেন, সন্তান মা বাবাকে ভয় করে, ছাত্র উস্তাদেরও ভয় করে, বিচারকরে আসামি ভয় করে, করে কি করে না? বলেন এই ভয়টা কেন? এই ভয়টা কি বাবারে মেরে ফেলবে এই বেয়াদবি? না না, এই ভয় বাবা সন্তানের উপরে জুলুম করে এই জন্য না, না উস্তাদ ছাত্রের উপরে জুলুম করে এই জন্য ভয় না, বরং উস্তাদ ছাত্রকে শাসন করে, এহসান করে, মা বাবায় সন্তানের শাসন করে, বিচারক আসামির শাসন করার জন্য যখন বিচার করতে যায় ওই বিচারের ভয়ে সন্তান ভয় পায় মা বাবাকে। আবার একদল মানুষ দেখবেন সন্ত্রাসীরও ভয় করে, করে কি করে না? কেন? সন্ত্রাসী ভয় করা কি মানে মা বাবার মতো নাকি? না না, মা বাবার প্রতি যতই ভয় থাক মোহাব্বত প্রবল, ছাত্র ওস্তাদকে যতই ভয় করে মোহাব্বত প্রবল, কিন্তু সন্ত্রাসীকে যারা ভয় করে এখানে কোনো মোহাব্বত নাই, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় এর জন্য বদদোয়া বদদোয়া সন্ত্রাসীরে ভয় করে। এর নবীর উম্মতের দল, আল্লাহ যে বারবার বললেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ভয় করার মানেটা কি? ভয় করার মানে কি? আল্লাহ আমরা তো জানি দুনিয়াতে দুর্বল মানুষ শক্তিশালীরে ভয় করে, দুনিয়াতে নিরীহ মানুষগুলো সন্ত্রাসীরে ভয় করে, সমাজের মধ্যে যারা জালেম, সমাজের ভেতরে যারা ভয়ঙ্কর, এদেরকে দুনিয়ার সবাই ভয় করে। ও আল্লাহ, আপনি যে বারবার বলেন আমাকে ভয় করো, আপনি কি ভয়ঙ্কর? বলেন, আপনাদের ধারণা থাকলে বলেন, আমার আল্লাহ কি ভয়ঙ্কর নাকি দয়ালু? কেমন দয়ালু? আপনার আব্বা আম্মার মতো? আব্বা আম্মার মতো তো দয়ালু না, কারণ আব্বা আম্মার দয়ার মধ্যে আছে শান্ত, ভাই ভাইয়ের মধ্যে আছে শান্ত, স্ত্রী আর স্বামীর ভালোবাসার মধ্যে আছে শান্ত, দয়ার মধ্যে আছে শান্ত। আপনারা আমাকে মুহাব্বত করেন, আমিও মুহাব্বত করি, বন্ধু বন্ধুকে মুহাব্বত করে, আছে পেছনে শান্ত। কিন্তু আল্লাহ যে বান্দাকে দয়া করেন, আল্লাহ যে পরিমাণ দয়া করেন, এই দয়ার মধ্যে বিন্দু থেকে বিন্দু কোনো স্বার্থ নাই। যদি আল্লাহর এক বিন্দু স্বার্থ হইতো, আল্লাহকে যারা গালি দেয় একটা ঢোক পানিও পান করার সুযোগ আল্লাহ দিতেন না।
মুসা নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ এই ফেরাউন কম জ্বালায় নাই, আপনি কি পারেন না এরে ধ্বংস করে দিতে? আল্লাহ বলেন, অবশ্যই পারি। তাহলে কেন ধ্বংস করেন না রে আল্লাহ? কেন? বলে আমারে জ্বালাতন করে, গালি দেয়, অত্যাচার, নির্যাতন আর জুলুম। আল্লাহ পাক বললেন, ও মুসা, এই ফেরাউনের তুমি বানাইছো? না না, আল্লাহ আপনি বানিয়েছেন। এই ফেরাউনের খানা কে দেয়? আল্লাহ আপনিই দেন। পানি কে দেয়? আপনিই দেন। বাতাস কে দেয়? আপনিই দেন। ও মুসা শুনে নাও, যেই ফেরাউন আমি আল্লাহ বানাই না, যেই ফেরাউনের খালেক আমি আল্লাহ, যেই ফেরাউন আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া জমিনের ফসল খাইয়া আমি আল্লাহকেই গালি দেয়, ওই ফেরাউন মুসা তোমাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কেমন দয়ালু, এক ঢোক পানিও বান্দাকে দিতেন না। যদি আল্লাহ একটু স্বার্থপর হতে, আল্লাহ বলেন, না না আমি স্বার্থপর না, তাকাইয়া দেখ আমি সবাইকে স্বার্থহীন ভাবে দয়া করতেছি। দেখ মুমিনেরা যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানেরাও সেই ফল খাওয়ার স্বাধীনতা আছে। আমি মুমিনের পথে বেঈমানের সামনে বাধা দেই নাই। মুমিন যেই গাছের ফল খাবে, বেঈমান তুমিও সেই গাছের ফল খাও, বাধা নাই। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। মুমিন যেই পথে চলার স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, ওই পথে বেঈমানকেও চলার স্বাধীনতা দিলেন আমার আল্লাহ। মুমিন যেই জমিনে ঘুমানোর স্বাধীনতা পায়, বেঈমানেরাও সেই জমিনে ঘুমানোর স্বাধীনতা পায়। মুমিন যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, মুমিনেরাও সেই, বেঈমানেরাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। আল্লাহ পাক বন্ধ করেন নাই, বরং মুমিন থেকে বেঈমানের স্বাধীনতা আরো বেশি দিয়েছেন। মুমিনেরা একটু অন্যায় করলেই বিপদ, আর বেঈমানেরা হাজার অন্যায় করে কোনো বিপদ নাই। কেন নাই? মাঝে মাঝে আমরা ইমানের দুর্বলতার কারণে অনেক বাজে মন্তব্য করি। আল্লাহ শুধু আমাকেই দেখেন, আল্লাহ কি চোখ নাই? আল্লাহ কি এত নির্দয়া হয়ে গেল? সব বিপদ খালি আমারে। জিকিরও করি আমি আল্লাহ, নামাজও করি আল্লাহ, টুপিটাও পরলাম আল্লাহর মহব্বতে, দাড়িটা লম্বা করলাম আল্লাহর মহব্বতে, জিকির করি আল্লাহর মহব্বতে, আমি পর্দা করি আল্লাহর মহব্বতে, অথচ খানায় কষ্ট পাই আমি, ঘুমে কষ্ট পাই আমি, পেটের ভেতরে রোগ, মাথায় রোগ, বডির মধ্যে রোগের কোনো শেষ নাই, চিকিৎসা করার মতো টাকাও নাই। আর যারা দিন রাত 24 ঘন্টা একবার মাদ্রাসার বিরুদ্ধে কথা, আবার সকালবেলা কোরআনের বিরুদ্ধে, আবার একদিন আলেমের বিরুদ্ধে, আবার একদিন মসজিদের বিরুদ্ধে আওয়াজ, আবার একদিন বলে ইমামের বিরুদ্ধে আওয়াজ, একদিন বলে ইমাম সাহেবরে ভালো দাও, এই ইমাম ভালো লাগে না, আর একদিন বলে ওয়াজের মাইকের সাউন্ড কমাও, ওয়াজ মাহফিল দেওয়ার দরকার নাই, আর একদিন বলে মসজিদের তালা লাগায় দাও, মসজিদের মুয়াজ্জিনের আযান বেশ্যার আওয়াজের মতো লাগতেছে। এইভাবে বলতেছে বলতেছে বলতেছে, কই এদের তো মুসিবত নাই, বিল্ডিং এর অভাব নাই, টাকার অভাব নাই। আল্লাহর নবী জবাব দিয়ে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। জেলখানা ছিলেন তো কি, অল টাইম সেখানে খেদমতের খাদেমেরা কোরমা বিরিয়ানি দিয়ে রেডি থাকে, সাবান দিয়ে গোসল করায় দেয়, হালাল সাবান। হ্যাঁ, ওরে আল্লাহর বান্দা, এক কথায় জানি, জেলখানাটা অশান্তির বেড়াজাল, আর বালাখানা আরামের ঘর। আল্লাহ বলে, মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা, অশান্তির ঘর, বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির ঘর। কার কথা? আমার নবীর হাদিসের কথা। আমার নবী বলেন, দুনিয়াদারের জন্য হলো দুনিয়াটা বেহেশতের বাগান, আর মুমিনের জন্য দুনিয়াটা হলো জাহান্নামের মতো কষ্ট।
অতএব মুমিন, এই হাদিসটা যদি আপনার স্মরণ থাকে তাহলে আর কখনো বলতে পারবেন না আল্লাহরে ডাকি নবীরে ডাকি আর বড় মুসিবত কেন। দুনিয়াটা মুসিবতের ঘর। মুমিন যত কষ্ট দুনিয়াতে পাইবা, মরণের পরে শান্তি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আর বেঈমানেরা যত শান্তি সব পাবে দুনিয়ায়, মরণের পরে আযাব শুরু হবে আর শেষ হবে না। দুনিয়াতে কষ্ট, মরণের পরে অনন্তকালের জন্য শান্তি। এরে বাবা, মুমিনের জন্য আর দুনিয়াতে শান্তি, মরণের পরে অনন্তকালের জন্য অশান্তি বেঈমানের জন্য। এইবার আপনি আরেকটু সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি দুনিয়ার শান্তি চান নাকি পরকালের শান্তি চান। একটু সিদ্ধান্ত নিয়ে বলতে পারেন। যদি বলেন আমি দুনিয়ার শান্তি চাই, পরকালের শান্তি লাগবে না, এই কথা কিন্তু ফেরাউনও বলিয়েছিল, আমার আখিরাত লাগবে না, জান্নাত লাগবে না, দুনিয়ার মধ্যে আমাকে বরত্ব দাবি করার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন দিলাম দিলাম দিলাম। জিবরাইল আমিন গিয়া কয়, ও ভাই, এত কিছু চাইতেছো, এত কিছু চাইতেছো, সব পাইতেছো, যেই মালিক তোমারে এত কিছু দিতেছে, যদি ওই মালিকের সাথে কখনো তুমি গাদ্দারি করো, বলো তাহলে কেমন বিচার হওয়া উচিত? বলে, মালিক এত কিছু মালিকের থেকে যে পাইয়া গাদ্দারি করবে, এর এই তো পানিতে চুবাইয়া মারা দরকার। নিজের বিচারটা নিজেই লিখিয়া ফেললো কপালে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়া চায় আমি তাদের দুনিয়া দেই, যারা আখিরাত চায় আমি তাদের আখিরাত তো দেই, ওই দুনিয়াটাও দেই বোনাস। আমরা যারা নবীর আদর্শের টুপি রাখলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কোরআন পড়ি, হাদিস পড়ি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, ও যুবক, একটু আল্লাহর মোহাব্বত নিয়ে বলো, আমরা নবীর আদর্শ মানার কারণে হুজুরে রাখি না খাইয়া মরেছি? চাকরি নাই, হ্যাঁ, আমাদের সার্টিফিকেট নাই, এরপরও কি আমরা অশান্তিতে আছি? আল্লাহর কসম, এই জমিনের মধ্যে কোরআনওয়ালা, নবীর সুন্নতের আমলওয়ালারা যত শান্তিতে আছে, এমন সম্মানের শান্তিতে জমিনে দ্বিতীয় আর কেউ না। এই শান্তিকে দিলে আরো জোরে বলেন, নবীর উম্মতের দল, আপনি টুপি পরেন না, দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, আপনারও কিন্তু 24 ঘন্টায় দিন রাত কাটে, আমি বান্দারও 24 ঘন্টায় দিন রাত কাটে। মনে করবেন আমরা খানা না খাইয়া আছি, না না, আপনি যেমন 3 বেলা খান, আলহামদুলিল্লাহ আমরা 3 বেলা খাই। তুলনামূলক দেখা যায় আপনার খানায় ভেজাল, আমগো খানায় ভেজাল না। আছে কোনো ভেজাল? এই একজনে খাওয়াইতে গেল চিন্তা করে, এই খবরদার, মাছ যে পাক করছো দুইজনই ঠিক মতো ভালো করে ধুয়েছো। কাজের লোকেরা ধমকায়, ম্যাডামের ধমকায়, বলে হ্যাঁ ভালো করে ধুয়েছি পরিচ্ছন্ন ভাবে। আম্মা জানেরাও সতর্ক হইয়া কাজ করে, কারণ আমার হাতের পাকটা একজন ইমাম সাহেব খাবে, একজন আলেম খাবে, আলেম খাইয়া মনে মনে একটা দোয়া করবে, মহিলারা এই দোয়াটার জন্য বড় পাগল। বাজারের ভেতরে তো ভেজাল, ফল 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 ভেজাল, খাবো না। এরপরে বলে হুজুর একটা ভেজালওয়ালা ফল আপনার জন্য আনি নাই, ভালো ভালো জিনিস নিয়ে আসলাম। এরে নবীর উম্মতের দল, এই জমিনে আমরা নবীর সুন্নাত মানার কারণে সম্মান কমে নাই, টাকা পয়সা না থাকলেও না খাইয়া মরে নাই। একজন বান্দা থাকলে একটু দাঁড়াইয়া বলেন হাফিজ ভাই, আল্লাহর নবীর সুন্নাত মানার কারণে আমরা এই এলাকার মধ্যে 5 জন হাফেজ সাহেব না খাইয়া রাস্তায় ভিক্ষা করেন। আছে? বাংলাদেশের মধ্যে আছে? বলেন, থাকলে বলেন, ভিক্ষা করে। এরে নবীর উম্মতের দল, কিচ্ছু পারে না, শুধু কোরআন পড়েছে। কারি সাহেব একটা বক্তব্যের মধ্যে পড়াচ্ছেন, নামাজের ইমামতি করতেছেন। এই ভাই, আমার একটা প্রশ্নের জবাব দেন, হাদিসটা শুনে আগে।
قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ হলো বাজার আর দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো মসজিদ। এবার আপনাদের কি ধারণা মসজিদের থেকে বাজার দামি? হ্যাঁ, সব কিছু থেকে দামি একটা জায়গা হলো কি মসজিদ। সবাই একমত? এখন এই দামি জায়গায় যেই ব্যক্তি খাদেম হইয়া কাজ করে, খাদেম শুধু মসজিদের ঝাড়ু দেয়, খাদেম, বলেন তো তার দামটা কি রাস্তার ঝাড়ুদারের থেকে কম? হ্যাঁ, দুনিয়াতেও বেশি, পরকালেও। যেই ব্যক্তি মুয়াজ্জিন তার দামটা খাদেমের থেকে কম না আরো বেশি? ইমাম সাহেব তার মানে কথার কথা, একজনেও মসজিদের ইমামতি করি না আমরা, 10 জন আলেম নামাজ পড়ি একজন ইমামের পেছনে মসজিদে গিয়া, তাহলে আমরা আলেম হিসাবে আল্লাহর মুহাব্বতের রশিদে থাকতে পারলে তো ঠিক আছে, কিন্তু এরপরেও এই আলেমরাও যেহেতু ইমামের পেছনে গিয়া নামাজে দাঁড়ায়, অতএব ইমামের মর্যাদা আমি আলেমের থেকেও আরো বেশি। এই দামি জায়গায় যে ইমাম সাহেব দাঁড়ায় রইল, আজান দেনেওয়ালা দাঁড়ায় রইল, কেউ যদি বলে মসজিদের ইমামতি কি একটা চাকরি হইল, মসজিদের মুয়াজ্জিনি কি একটা চাকরি হলো, এই করে লাভ কি হবে তোমার? তুমি তো বড় কোনো চাকরি করতে পারো না, ওই মসজিদ ওই মাদ্রাসা এই ইমামতি ছাড়া আর কি করবা? তো আমি এক সময় বলেছিলাম ওলামায়ে কেরাম কোরআন হাদিস পড়িয়া আল্লাহর ঘর উৎকৃষ্ট জায়গা মসজিদে ইমামতি করবে না, রাস্তার দৌড়ে ইমামতি করবে, বরং এই জমিনে যত চাকরি আছে, যত চাকরিজীবী চাকরি করে, আল্লাহ শপথ করে বলছি মসজিদের দায়িত্বে যারা আছেন ইমাম মুয়াজ্জিন এদের থেকে দামি কেউ না। আপনি মাদ্রাসার মুফতি সাহেব, আপনার দামের কোয়ালিটি সর্বোচ্চ আছে ঠিক, তুলনামূলক মসজিদ হলো সর্বোচ্চ সম্মানের স্থান, এখানে দায়িত্বে যারা খতিব ইমাম এদের সম্মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। অথচ একদল মুসলমান এই ইমামতিকে একটু তুচ্ছ নজরে তাকায়, খাদেমকে তুচ্ছ নজরে তাকায়। ওরে একজন মুসলমান স্বাভাবিক লাইনের না, দামি দামি ব্যক্তিরাও ইমাম মুয়াজ্জিন খাদেমকে নিজের কাজের সন্তানের কাজের লোকের থেকেও তুচ্ছ মনে করে। আছে না নাই? মাঝে মাঝে চূড়ান্ত বেয়াদবিমূলক আচরণও করে ফেলে অনেক সময়। আবার আমার জাতি ভাই একদল আছে বলে মাদ্রাসায় পড়ে কি হবে, চাকরি নাই। কি করো এই ভাই, কি করো? একটা মসজিদের ইমাম গেছে, কপালে ঠান্ডা চামড়াটারে বাস করে ফেলছে, ইমামতি। যার নাই কোনো গতি সে করে ইমামতি, যার নাই কোনো গতি সে করে ইমামতি। হায় হায় হায়, ওরে ইমামতির দায়িত্ব কত দামি! এমপি নাই, মন্ত্রী নাই, ইমামের কমান্ড মেনে চলতে হয়। নাকি বলবে আমি দামি মন্ত্রী, তোমার মতো ফকিন্নির অর্ডারে নিয়ে আমি রুকুতে যাবো? বরং আমি রুকু যখন দিব তুমি তখন দিবা, এটা হবে? কেউ কি মনেও কেনি রাখে? বরং নামাজের পরে বলে ইমাম সাহেব বাড়ি কই? কয় বাড়ি আমার নোয়াখালী। বাড়ি কই? বলে বরিশাল। বরিশাল্লা নোয়াখাল্লা, নোয়াখাল্লা আর বরিশাল্লার নাম কেন বেশি? বলে নোয়াখালীর বহু আল্লাহওয়ালা বুজুর্গ মুন্সি কইতো আগে, এই মুন্সি সাহেবরা বাংলাদেশের দাঁড়ে দাঁড়ে গিয়ে
মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে কোরআন শিখাইতো। ওই নোয়াখাইল্লা হওয়া উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না বলো? আর সেই কারি ইব্রাহিম উজানি রুহানি পাওয়ার পেয়েছে চরমনান সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। টের হও না? নোয়াখালীর জমিন থেকে আল্লাহর ওলি কারি ইব্রাহিম দেওবন্দ চলে গেলেন, ভারত চলে গেলেন আল্লাহর মুহাব্বতের ইলমে দ্বীন অর্জন করার জন্য। এর নবীর উম্মতের দল কেমন হলেন? কারি ইব্রাহিম সোহবতের মাধ্যমে। যেই কারি ইব্রাহিমের বাবা নোয়াখালীর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বলতে গেলে তারা টাকার বালিশ বানায় ঘুমায়, এমনটাই ছিল তারা ধনী। কারি ইব্রাহিম টাকা পয়সার রাস্তা থেকে ফিরিয়া চলে গেলেন ইলমে দ্বীন অর্জন করার জন্য। আর কোরআনটারে এমন ভাবে পড়ে আসলেন, ওই কারি ইব্রাহিমের কোরআন তেলাওয়াতের জন্য জমিন পাগল, নদীর মাছ পর্যন্ত পাগল। জিকির করে আর জমিনে পেঁয়াজ লাগাচ্ছেন। জিকিরে ধাক্কা চলতেছে, এদিকে পেঁয়াজ লাফাচ্ছে। ওই সময় যারা ঘটনার সচক্ষে দেখছেন, তাদের সামনে যদি একজনে কয় মিথ্যা, ওরা তো জাগাত সাইজ করে ফেলবে। আর আমরা না দেখলেও বিশ্বাস করি। কেন? যে এই সমস্ত ঘটনা আল্লাহর কুদরতে হতে পারে। হতে পারে কি পারে না? আল্লাহর কুদরতে হতে পারে। এই বিশ্বাস থাকলে ঈমানদার, অবিশ্বাস করলে তাজা বেঈমান। ভাইরা, আল্লাহর মুহাব্বত, আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, আল্লাহ ভয়ঙ্করের মানুষ ভয় করে, আপনি কি ভয়ঙ্কর না দয়ালু? কি বলছিলেন আপনারা? আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। এ যুবক ভাই, চক্ষু দুটো বন্ধ করে একটু আপনার হায়াতের সীমানা বালেগ হওয়ার পর থেকে হিসাবটা মিলায় দেখেন কি পরিমাণ গুনাহ করেছেন। আপনার হাতের দিকে তাকায় দেখেন, বুকে হাত দিয়ে কি আল্লাহর মহব্বতে বলতে পারবেন হাফিজ ভাই আমার হাতটা গুনাহমুক্ত আছে? আপনি কি বলতে পারবেন আমার ঠোঁট দুইটা গুনাহমুক্ত আছে? আপনি কি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারবেন হাফিজ ভাই আমার অন্তরটা গুনাহমুক্ত আছে? না না, বরং বলতে হবে আমার গুনার কারণে হাত দুইটা নাপাক, আমার চোখ দুটো নাপাক, আমার জবানটা নাপাক, আমার অন্তর নাপাক। আমি অন্তরে বয়া বয়া পরিকল্পনা করছি কার ক্ষতি করা যায়। আল্লাহ বলেন তুই এত গুনার পরেও আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। কেন? আমি দয়ালু। আমি কি? আমি আর রহমান। আমার মতো দয়ালু কেউ নাই। এই কারণে হাজার অন্যায় করার পর আমি ধরি না। তাহলে প্রশ্ন হয়ে গেল, আল্লাহ ভয়ঙ্করের মানুষ ভয় করে, আপনি তো দয়ালু, আপনাকে কেন ভয় করব? এই হলো প্রশ্ন। আল্লাহ আপনি কেন বারবার বলেন আমাকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও। আল্লাহকে ভয় করব, কাকে ভয় করব? আরো আস্তে করে বলেন। যদি ভয় করতে চাও আল্লাহকে করো, আর যদি ভালোবাসতে চাও কাকে ভালোবাসবে? হ্যাঁ, দুনিয়াতে ভয় করার যদি চাও তো আল্লাহকে ভয় করো।
ভালো যদি বাসতে চাও তো আল্লাহকে ভালোবাসো। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ তো দয়ালু, ভয়ঙ্কর না। দয়ালুদেরকে কেউ ভয় করে না। দয়ালু যারা তাদের কেউ ভয় করে না। ও আল্লাহ, আপনি দয়ালু, তো আপনাকে ভয় কেন করব? মুফাসসিরিন ইকরাম তার দুইটা জবাব দিয়েছেন। যাবো একটু সামনে, কি বলেন? আল্লাহ সবাইকে কবুল করুন, আর জোরে বলেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব দিলেন মুফাসসিরিন ইকরাম। আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? এর দুইটা জবাব। এক নাম্বার জবাব হলো, আল্লাহ অবশ্যই দয়ালু, ভয়ঙ্কর না, তবে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, রবের ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর হুঙ্কার বড় মারাত্মক। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, হবে ভাব আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ যখন অর্ডার করবে, অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন আওয়াজ দিবে এমন আওয়াজ বিকট হতে শুরু করবে। আওয়াজের কারণে এমন হালাত হবে, আল্লাহ নিজে বলেন, এমন আওয়াজ, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এমন অবস্থা হবে, মার স্তনে বাচ্চা দুধ পান করতেছে, হঠাৎ ওই দুধ পান করতে গিয়া বাচ্চা যে মায়ের কোল থেকে ঢলে পড়ে যাবে, মা টের পাবে না। কেমন ভয়ঙ্কর আযাব! ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, বলে এমন হালাত হবে, হাসরের ভয়ঙ্কর আওয়াজ, এমন অবস্থা হবে যে অবস্থার কারণে মা গর্ভধারিণী বাচ্চাটা কখন যে প্রসব হয়ে গেল মা খবর রাখতে পারবে না। এমন হাসরের ময়দানের আগের কিয়ামত ঘটার আওয়াজটা তো বিকট হবে। এক নবীর উম্মতের দল, শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, ওই সময় একে অপরের দিকে তাকায় দেখবে, নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যায়। একজনে মদ পান করলে কি দাঁড়ায় থাকতে পারে? ঘুরে ফিরে পড়ে যায়। মাতাল, ইসরাফিলের সিংহের ফুৎকার এমন ভয়ঙ্কর হবে, নেশাগ্রস্তের মতো মানুষ মাতাল হয়ে হেলে দুলে পড়ে যাবে।